আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তো কেমন আছো বন্ধুরা? তো আগের বারে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার মেয়েকে আমি খাইয়ে নিয়েছি। তো ওকে খাইয়ে নেওয়ার পর আমি যে সমস্ত কাজগুলো তারপর করে থাকি, তো তারপরেই আমি বাইরে যে সবাই আমি আর আমার হাজব্যান্ড খাবো তার জন্যে মাদুরটা বিছিয়ে নিলাম। তারপরে আমাদের দুজনের ভাত বেড়ে নিলাম। তো আমার হাজব্যান্ড তো দেখছি বাইরে বসে রয়েছে ভাত খাবে বলে। তারপর আমি সব কিছু বয়ে বয়ে দিয়ে আসলাম, ওখানে একটা একটা করে নিয়ে গেলাম। তার মাঝখানে দেখছি আমার মেয়ে একটু খেলা করছে একাই, এদিক সেদিক ঘুরে ঘাড়ে। তো ও খেলতে থাকলো, দিয়ে তারপর আমি সব বয়ে নিয়েছি, আমিও খেতে বসে পড়লাম। তো আজকে তো দেখালাম কি হয়েছে, যে চিকেন হয়েছিল আর একটু ডাল হয়েছিল, একটু উচ্ছে ভাজা। আমার হাজব্যান্ড নেবে না, আমিই নিয়ে নিলাম উচ্ছে ভাজাটা। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এলাম একবারে, কারণ আগে আমার যে কাজটা আছে বাকি সেটা করে নিই, তারপর আমি ধোয়াধাই করতে যাব। তো আমি এখানে গ্যাসে যা যা গরম করার ছিল, বা দুধ ছিল, দুধটা একটু গরম করে নেবো, বাকি সেগুলো সব একটু গরম করে নিচ্ছি। কারণ আগে এদিকে করে নিলে যেগুলো নোংরা থাকবে সব বেরিয়ে যাবে, তারপরে একসাথে সব ধুয়ে নিতে পারবো। তো তার জন্য এখানে দুধ গরম করে ঢেলে নিলাম। একটু তরকারি ছিল, তরকারিটা একটু গরম করে রেখে দিলাম, কারণ আছে তরকারিটা আর কালকে খেয়ে নেবো, কারণ একটু বেশি হয়ে গেছিলো, সবটা খাইনি গো। তো তাই ওটা বাকিটা রেখে দিলাম গরম করে। আর যেগুলো সব এবার জড়ো হয়ে গেছে, এবার এগুলোকে তো ধুতে হবে, তাই তাড়াতাড়ি করে লেগে পড়লাম কাজে। গৃহিণীদের কাজের তো এটাই মেন কাজ, যে সব খাও দাও আর ধোও। যত যাই কাজ থাকুক না কেন, এই দুটো কাজ মোটেই শেষ হবে না জীবনে, খাও দাও আর ধোও। তো কী করব, সব তাড়াতাড়ি করে ধুয়ে আবার যেখানে যেখানে যা ছিল সেগুলো সেখানে সেখানে গুছিয়ে রাখতে হবে, কারণ এগুলো তো বাড়ির ছেলেদের কাজ নয়, আর তারা করবেও না, এগুলো আমাদেরই করতে হবে। তাই বাচ্চা সামলে এইসব কাজ করতে একটু মাঝে মাঝে খুবই কষ্ট হয়। তো তাই সব গুছিয়ে নিলাম, এবার যেখানে যা যা থাকে। তো আবার হয়তো অনেকে জিজ্ঞাসা করবে যে দিদি তোমাদের বাড়িতে এইসব প্লাস্টিকের গামলাগুলো কী হয়? এই যে এই গামলাগুলো দেখতে পাচ্ছ, এই গামলাগুলো আসলে আমরা সব সবজি কাটাকুটি করি সেগুলো রাখার জন্যে। তো তারপরে সব গুছিয়ে নিয়ে আমি গ্যাসের ওখানটা জায়গাটা পুরোটা মুছে নিলাম পরিষ্কার করে, কারণ সকালে দেখতে ভালো লাগে না যদি নোংরা থাকে। তারপরে আমার রাতের এই যে চিয়া সিড আর একটু ছোলা ভিজুত দিই। সকালে উঠে আমি খাই, আমার হাজব্যান্ড দুজনেই খাই, চিয়া সিডটা আমি খাই আর কাঁচা ছোলাটা দুজনেই খাই। তো এই কাজগুলো করে নিলাম, করে এটা মিট কেসের ভেতর ভরে দিয়ে মিট কেসটা লাগিয়ে নিচ্ছি, কারণ এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর বাইরে যেসব কাজগুলো আছে সেগুলো করবো, এই যে মাদুর গোটানো, জানালা বন্ধ করা, সব বন্ধ না করে গেলে আবার তো বিড়াল ঢুকে যাবে বাড়িতে, ঘরের ভেতর। তো আমার মেয়ে দেখলাম মাদুরটা গুটাচ্ছে, আমি ওকে বললাম তুই কর। দেখছি ও একাই গুটিয়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওই যে নিয়ে ছুটলো, নিজে যেখানে রাখে জানে সেখানে রেখে চলে এলো। ওই যে বদমাইশি কাজগুলো করে, সবটা ঠিকঠাক করতে পারে না, যেহেতু আজকে এই ক্যামেরার সামনে দেখলাম মাদুরটা ঠিকঠাকই রেখে চলে আসলো। তো তারপর কী করব, এই যে দুধটাকে নিয়ে নিলাম, আমি লাইট ফাইট বন্ধ করে দিই। আর মেয়েকে বলছি তুই আগে যা, ও যাবে না, ও তার জন্য আমি আমার হাজব্যান্ডের হাতে দুধটা দিয়ে আমি পানির বোতলটা নিয়ে চললাম। এই যে লাইট বন্ধ করে দিয়ে, নিচে সব লাইট বন্ধ করে গেট লাগিয়ে দিয়ে ওকে বললাম তুই চল যাই। তো ও আবার দেখছি এখানে সিঁড়িতে গিয়ে বসে পড়েছে, যাও। আমি ওকে বলছি সিঁড়িতে বসে বসে তুই কী করছিস? ও বলছে আমি যাবো না, তুমি যাও। তো আমি প্রথমে একটু যেতে বললাম ওকে, ও দেখছি যাওয়া বাদ দিয়ে ওখানে বসে পড়লো, যে থাক তাহলে আমি চলে যাচ্ছি। দিয়ে আমি চলে আসছি, দেখছি যে সিঁড়িতে আস্তে আস্তে আসছে। আমি যাই, ও আস্তে আস্তে ঠিক চলে আসবে। তা আমি এসে বিছানাটা করে নিলাম, কারণ বিছানাটা পরিষ্কার ঝেড়ে ঝুড়ে করতে হবে, কারণ ও এলে ব্যস্ত করবে, তখন আর করতে দেবে না। যে বিছানাটা করে নিলাম, আমার বিছানার ভেতরে যা যা প্রয়োজন আমি সেগুলোও সব করে নিয়েছি। তারপরে একটু আমার স্কিন কেয়ারটা করে নিলাম, মুখটা ধুয়েছি, একটু ক্রিম দিয়ে নিলাম মুখে। তো তারপরে যে মশারির ভেতরে ওকে ঢুকিয়ে নিতেই মশারির ভেতরে ও একটু হুড়োহুড়ি করে খেলতে থাকলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।